রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। এটা হচ্ছে শুক্রবার দিন বিকালবেলার ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা দেখাচ্ছি। শুক্রবার বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, অল্প অল্প পড়ছিল এরকম। তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে আমাদের ঘরে জল ঢুকে গেছিলো। এটা তো বিকাল দিকে অল্প স্বল্প হচ্ছিল, এরকম অল্প স্বল্প হতে হতে গোটা রাত্র বৃষ্টি হতে ঘরে জল ঢুকে গেছিলো। সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো সকালবেলা উঠে আমি দেখি, সেদিন আমি উঠি না এত তাড়াতাড়ি, তাও দিনটা কী হলো, উঠলাম, উঠে দেখি বাথরুমে গেলাম, গিয়ে দেখি পিছন দিকে পুরো জল। তারপর ভাবলাম না, এখন আর ঘুমানো যাবে না। তো না ঘুমিয়ে দেখি পিছন দিকে যখন জল হচ্ছে, নিশ্চয় সামনের দিকেও জল হবে। তো সামনের দিকে এসে দেখি মানে জল ঢুকে বারিন্দা পুরো সমান সমান হয়ে গেছে। তো বাবাকে ডাকলাম, বাবা ঘরের ভিতরে জল ঢুকে যাবে, ওঠো। আমার হাজব্যান্ড ছিল না সেদিন, তিনসুকিয়া ছিল। তারপর জায়কে ডাকলাম, জায় তো জবাব দিল না। তাও আমি ডেকে বললাম যে ঘরে জল ঢুকছে, উঠো তাড়াতাড়ি করে। তারপর দেখি উঠলো, সাড়া দেয়নি, তবু উঠেছে, নিশ্চয় শুনেছে আমি যে ডেকেছি। তারপর এখানে দুই দেওর, শ্বশুরমশাই সবাই মিলে জল যাতে ঘরে না ঢুকে সেই ব্যবস্থা করলো। যদি আগে এই বারিন্দাটার মধ্যে ইটা বালু দিয়ে তারপর বাইরে যেত নালাটা কাটতে, তাহলে হয়তো ঢুকতো না। এদিকে বাবার রুমেও পুরো জল ঢুকে গেছে। আর বাচ্চাগুলো কি করবে, ওদেরকে ধমকি টুমকি দিয়ে সোফার উপর বসিয়ে রাখলাম আমি, কারণ ঘরের ভিতরে জল, যেদিকে যাবে জল, তাই। আর ওরাও কিন্তু এত সকাল সকাল উঠে না। সেদিন আমরা সবাই উঠে যাওয়াতে ওরাও উঠে গেছে। তারপর যখন জল আসার রাস্তাটা বন্ধ করা হয়েছে, তারপর এখানে আমি বাবার রুমে জল কাচানো শুরু করে দিলাম। আজকে 3-4 বছর ধরে জল ঢুকে ঘরে। আগে ঢুকতো না, রাস্তাগুলো উঁচু হয়ে গেছে, তো তার জন্য সব রাস্তার জল এসে বাড়ির ভিতরে ঢুকে, আর যাওয়ার রাস্তা নেই, ঘরে ঢুকে যায়। কন্টিনিউ যদি বৃষ্টি হতে থাকে তখনই ঢুকে, তা না হলে কিন্তু ঢুকে না। আর বৃষ্টি কমে গেলে আবার জলটা নেমেও যায়, থাকে না জমে, জলটা নেমে যায় আর কি। তো এখানে আমি প্রথমে ঘর মুছা লাঠিটা দিয়ে জলগুলো কাচানোর চেষ্টা করেছিলাম। তারপরে দেখলাম না, এভাবে জলটা কাচলে তো অনেক দেরি হয়ে যাবে। তারপর একটা বড় কাপড়ের টুকরা নিয়ে চিপে চিপে জলগুলো কাচিয়ে তারপর ভালো করে আবার কাপড়টাকে ধুয়ে ভালো জল দিয়ে মুছলাম। আর এদিকে আমাদের পুচকিটা গুড় করছে এদিক থেকে এদিক। অত ছোট মানুষ, অত বুঝে না, ওকে তো বেশিক্ষণ আর আটকিয়ে রাখা যায় না, ও ঘুরবেই। তো ওইদিকে আসার চেষ্টা করছিল, তো আমি ওর সাথে একটু লাগালাগি করলাম। তো তারপর আমার ছেড়ে দিতেই হলো, বলছিলাম আমি যেতে দেবো না বলে। তারপর ছেড়ে দিলাম, ও এসে পড়ছে এই রুমে। তো আর সেদিন আর কিছু শেয়ারই করতে পারিনি, কারণ বাড়ি ঘরের যদি এরকম অবস্থা থাকে ভালো লাগে না, চারিদিকে জল জল, আর ভিজা ভিজা লাগছিল ঘর দুয়ার সব। হ্যাঁ, আর কিছু শেয়ার করিনি, এতটুকুই শেয়ার করেছি। আর এদিকে বারিন্দাটাও মুছা হয়ে গেছে, জল টুল কেচে বারিন্দাটা মুছে নিয়েছি, বারিন্দার মধ্যে রুম মুছে নিয়েছি। জলটা দেখেছেন, বৃষ্টি কমেছে, জলটা কিন্তু নেমে গেছে নিচে, আর বেশিক্ষণ থাকে না আমার আর কি। তারপর জল টল কেচে ঘর টর মুছে স্নান করে পুজো দিতে এসে পড়লাম। বপু সোনাদেরকে পুজো দিয়েছি। আমার আগে দুঃখ কষ্ট পেলে অনেকে খারাপ লাগতো, কিন্তু এখন আর খারাপ লাগে না। দুঃখ কষ্ট মিলিয়ে, সুখ দুঃখ দুটো মিলিয়েই সংসার, জীবন, সব কিছুই, সবের জীবনেই দুঃখ সুখ। আর অমাবস্যা পূর্ণিমা যেরকম থাকে, এরকম প্রত্যেকের জীবনই সুখ আর দুঃখ আছে, থাকি। তাই আমি ভগবানের কাছে কোনো কমপ্লেনও করি না যে ভগবান তুমি আমাকে সুখ দিলে না, দুঃখ দিচ্ছ।
কোনো কমপ্লেনও করি না, খালি এতটুকুই বলি যে ঠাকুর দুঃখ দিও, সাথে দুঃখটা যাতে সহ্য করে থাকতে পারি অতটুকু ধৈর্য শক্তিও দিও। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন? বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।